যারা তোমার কিন্তু দেখতে পারে না তারাই কিন্তু তোমার ভিডিওটা অনেক পছন্দ করে। আর কিভাবে সমালোচনা করবে তারই একটা ফোন দুটি। যাই হোক, তোমাদের সাথে ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ তোমরা ফুল ভিডিওটা দেখবে আর কি কি করলাম না করলাম আজকে তোমাদের ফুল ভিডিওতে আমি বলে দেবো। সবাই দেখতে থাকো ভিডিওটা। হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমার ভালোবাসার মানুষগুলো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবার আগেই বলে দিতাছি, সবাই কমেন্ট করতে থাকবে, সবাই রিপ্লাইয়ের উত্তর দিব। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ তোমরা ফুল ব্লগটা দেখবা। আর এই জায়গাটা কে কে চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমাকে মেসেজ দিচ্ছ রিপ্লাই করতে পারতেছি না তাদেরকে সরি বলতাছি। ইনশাল্লাহ সবাই রিপ্লাইয়ের উত্তর দিয়ে দিব। তাহলে আজকে অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে বের হয়েছি, তাই তোমার সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করতেছি। এটা ছোট ছোট একটা ভিডিও করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। মানে এই জায়গাটা আমার থেকে অনেক ভালো লাগে। কে কে এইমন জায়গায় যেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর আমার এই জায়গাটা সবচেয়ে বেস্ট পার্ট হলো এই জায়গাটা। আমার থেকে এই জায়গাটা অনেক অনেক ফেভারিট। কার কার ফেভারিট আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর এই জায়গাটার নাম তোমরা সবাই জানো, আবার কেউ জানতো না পারো। আমি তো প্রথম চিনতে পারছিলাম না এই জায়গাটা। এই জায়গাটার নাম হলো শেখ রাসেল পার্ক, কেউ রাসেল পার্কও বলে। যাই হোক, আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর একটা পার্ক আছে আমরা নিজেও জানি না। আমি আগে একদমই জানতাম না। আর এখানে অনেক ক্রাউড ছিল, তার জন্য তোমাদের আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই। যাই হোক, এখানে সবাই ছোট বড় এখানে অনেক মজা করে। এখানে কিছু কিছু মানুষ দেখি কাপড় চোপড় নিয়ে এসে গোসল করা। আর এখানে আমরা অনেক দিন পরে একটু ঘুরতে বের হয়েছিলাম। প্রায় আমরা বের হয়েছি বিকাল টাইমে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা একটু খানপুর যে ওইখানে একটু ঘোরাঘুরি করব। অনেক দিন ধরে বাসায় রমজান মাসের পরে কোনো জায়গায় যাওয়া হয় নাই, তার জন্য একটু বের হতেছি। মানে আমার অনেক খারাপ লাগতেছিল। তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে সবার। আর সবাই দেখতেছিলাম দোয়া ওঠানোর কি যেন একটা খেত, মানে এই জিনিসটার আমি নাম বলতে পারি না। আমি প্রথম মনে করেছি সিকেট, পরে দেখি এটা কি জানি। মানে এই জিনিসটা মানে ঠান্ডা, মানে বরফের মতো ঠান্ডা, মুখে দেওয়ার পরে মানে ধোয়ার পরে। যাই হোক, ভালোই লাগলো। আর এইখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, ওইটার ক্লিপ আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম। আমি ঠিকই খাই, আমার একদমই মন থাকে না। আমার মাঝে মাঝে একটু ক্লিপ নিতে মন হয়, নাহলে খাওয়ার পরে সবসময় আমার মনে হয়। যাই হোক, তখন একটু লাইটিং করা ছিল, এই লাইটিং দেখতে দেখতে আমরা চলে যেতেছি খানপুর। আর এই জায়গাটা আমার অনেক বেস্ট লেগেছে। আমি অনেক জায়গায় ভিডিও দেখেছিলাম আমাদের সৌগন্ধার, মানে ডেকোরেশন। এটা হলো আমাদের পানের শহর নারায়ণগঞ্জ, শহীদ মিনার। কে কে চিনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর এটা হলো আমাদের কেন্দ্র, মানে নারায়ণগঞ্জের সামনে যে গোল চক্করটা আছে ওই চক্করটাই। আর দেখতে দেখতে আমরা প্রায় এসেছি। আর এখানে এসে দেখি অনেকটা ভিড় ছিল তখন। আর আমরা কিছু মানে এত ভিড়ের মাঝে আমরা কিছুই খেতে পারতাছি না। তারপর লাস্টে চাপ খেয়েছিলাম আর ফুচকা খেয়ে বাসায় চলে এসেছি। মানে অনেক গিয়া মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার বসে থেকেও মানে সিট পাইতাছিলাম না, এমন একটা অবস্থা। তারপর যাই হোক, তারপর এটা চাপ খেয়ে তারপর আমার বাসায় চলে আসলাম। আর বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। আর এই চিকেনটা অনেক মজা, মানে বেশি ঝালও না আর বেশি মানে কি বলে মিষ্টিও না, মানে দুটোটা মিলেই। যাই হোক, আর প্রথম এই সসটা আমার এত পছন্দ হয়েছে। পরে দেখি এটা ডিম, মানে কিসের একটা ডিমের একটা মানে গন্ধ আসতে, তারপর আর খাইনি এই জিনিসটা। আর আমার এই ফুচকাগুলো আমার অনেক ভালো লাগে। এইগুলাকে তোমরা কি বলে থাকো আমাকে কমেন্ট করে জানাবো। আমরা বেলপুরি বলে থাকি, বেলপুরি এটা আমরা পানিপুরি বলে থাকি। যাই হোক, আজকে ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করতেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই কমেন্ট করতে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।